হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের যাদের মাইলেজের সমস্যা রয়েছে, তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তোমরা দেখছো বুলেট বো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইন্টারেস্টিং এবং নতুন ভিডিও। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের ভিডিওতে 4টি টপিক বলবো। এই টপিকগুলো খেয়াল রাখলে তোমরা প্রত্যেকেই যে কোনো গাড়ি হোক 70+ মাইলেজ পাবে, গ্যারান্টি রইল। তো বন্ধুরা, ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট সেটা আমি তোমাদের বলে দিই। গাড়ি আমি ডবল স্ট্যান্ড করে নিই। তো বন্ধুরা, ফার্স্ট যেই পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে ব্রেক। চাকাটা দেখবে, তোমরা চাকাটা দেখবে এরকমভাবে, চাকাটা ফ্রি ঘুরছে কি, এই জিনিসটা দেখবে। চাকাটা এরকমভাবে ঘুরবে, দেখবে ফ্রি ঘুরছে কি, কোনো রকম ঘষছে কি না ঘষছে এটা দেখবে। কারণ ঘষলে সেক্ষেত্রে মাইলেজ অনেকটা কমে যায়। একভাবে যখন ওরকম ঘষতে থাকে, তো সেক্ষেত্রে যখন ওরকম ঘষে ঘষে যাবে তখন কিন্তু মাইলেজটা অনেকটা কমে যাবে। আচ্ছা, পিছনের চাকা দেখার পর তোমরা এবার একইভাবে সামনের চাকাটা দেখবে। সামনের চাকাটা আমি দেখিয়ে দিই তোমাদের একটু। এই দেখো, আমার সামনের চাকাও ইজি রয়েছে, কোনো রকম ঘষছে না বা কোনো জাম বা এরকম কিচ্ছু নেই, নর্মালি ঘুরছে। তো তোমরা সবার ফার্স্ট দেখবে চাকাটা ফ্রি ঘুরছে কিনা, চাকাটা জাম রয়েছে কিনা। নেক্সট 2 নম্বর পয়েন্ট, 2 নম্বরে তোমাদের আছে চেন কভার। চেনটা দেখো, চেনের এই কভারটা খুললাম। তোমার যাদের এমনি লুজ চেন আছে, তো তোমরা আর কভার তো দরকার নেই, এমনি নিচে দেখা যায়। তো তোমরা আগে দেখবে এটা ফ্রি প্লে আছে কি, এখানে লেখা আছে কিন্তু যে ফ্রি প্লে, দেখো কোম্পানিতে লেখা আছে ফ্রি প্লে। তো এই ফ্রি প্লেটা লক্ষ্য করবে। এই ফ্রি প্লেটা যখন না হবে তখন কিন্তু তোমাদের অনেক রকম সমস্যা হবে। কারণ সবথেকে বড় যেই সমস্যা ইঞ্জিন হিট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। তো এটা যখন টান থাকবে তখন ইঞ্জিনে এক্সট্রা পাওয়ার পাওয়ার জন্য আমাদের থ্রোটলটা বেশি দিতে হয়। তো থ্রোটলটা বেশি দেওয়ার জন্য তখন কিন্তু তেলটা বেশি খায়। তো এই জিনিসটা দেখবে। এবং এরকম চাকা ঘুরি ঘুরি দেখবে সব জায়গায় এরকম ঢিলে চলছে কি, মানে চাকা ঘুরি ঘুরি, কারণ এক এক জায়গায় একটু টাইট হয়ে যায়। তো সেই জিনিসটা দেখে মেজারমেন্ট করে তোমরা করবে। অবশ্যই মিস্ত্রিরা জানে এই জিনিসটা। তো তোমরা যাদের চেন অতিরিক্ত টাইট রয়েছে তোমরা এই জিনিসটা দেখবে। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল কিন্তু। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্ট, নেক্সট পয়েন্ট 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট তোমাদের যেই ভুলটা হয়ে থাকে, ক্লাচ। সবথেকে বড় ভুল, ক্লাচে অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব মারাত্মক একটা জিনিস বন্ধুরা। ক্লাচে অ্যাডজাস্টমেন্ট একটা খুব মারাত্মক জিনিস। কারণ এই ক্লাচের যে এইটা একটা ফ্রি প্লেট দরকার, কিন্তু সবসময় জানবে এই একটা ফ্রি প্লেট দরকার। এই ফ্রি প্লেটা যদি না হয় কিন্তু ইঞ্জিনে ক্লাচ প্লেট পুড়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা হয়, ঠিকঠাক পাওয়ার প্রডিউস করতে পারে না। কারণ এটা যখন পুরোপুরি এরকমভাবে ঠেলে থাকবে, সেহেতু এটা এখানে ঠেকে যাওয়ার জন্য ওটা তারটা যেহেতু অনেকটা টান হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পুরোপুরি ইঞ্জিনটা মানে পাওয়ার প্রডিউস করতে পারবে না। কারণ এই জায়গায় শেষ। তো এটা লুজ রাখতে হবে 1 থেকে 1.5 সেন্টিমিটার মতো, ঠিক আছে, এটা লুজ। এবং এইটা আবার অতিরিক্ত লুজ হলে হবে না কিন্তু, সেক্ষেত্রেও কিন্তু ক্লাচ প্লেট আর প্রেসার প্লেটের যে সামঞ্জস্যটা রয়েছে ওটা ঠিকঠাক কিন্তু ইঞ্জিনকে পাওয়ার প্রডিউস করতে পারবে না। তো এই জিনিসটাকেও খুব খেয়াল রাখতে হবে। তোমরা অনেকেই আছে যে ক্লাচের বিষয়টা যে জানো যে একটু ফ্রি প্লে রাখলেই হবে, অনেক গাছ একটু সামান্য রাখো এইরকম। তো এইরকম ফ্রি প্লে মানে বেকার, কোনো কাজের নয়। আর অতিরিক্ত যাদের ফ্রি প্লে এই অনেকটা, আমার তো নর্মাল রয়েছে, তো যদি এতটা মতো চলে আসে আর সামথিং এইটুখানি কাজ হয়, তো তাদের ক্ষেত্রেও একটা মারাত্মক ভুল, ঠিক আছে। তো এর সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, যেহেতু ক্লাচের নিয়ে বলছি, তো ক্লাচের সঙ্গে কিন্তু ক্লাচ প্লেটটাও মাস্ট জিনিস। কারণ তোমাদের ক্লাচ প্লেট যদি বসা থাকে, দুর্বল থাকে, ক্লাচ প্লেট পুড়ে গেলে তোমাদের কিন্তু এক্সট্রা পাওয়ার প্রডিউস করতে হয়, মানে টানটা একটু বেশি দিতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের ইঞ্জিনের তেলটা বেশি যায়, তো সেক্ষেত্রে তোমাদের তেলটা বেশি খায়, ঠিক আছে। তো এর জন্য তোমাদের ক্লাচ প্লেটটা আগে নিজেদেরকে ঠিকঠাক জানতে হবে যে তোমার ক্লাচ প্লেট সঠিক আছে কি না, ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্টে আমি চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, যদি গাড়ির সব কিছু ঠিক থাকে, এইটাই শেষ পয়েন্ট কিন্তু, যদি গাড়ির সব ঠিক থাকে, ঠিক আছে, তোমাদের তাহলে নিজেদের ভুল। কারণ তোমাদের চালানোর প্রবলেমে অনেকে আছো হাই থ্রোটল করো, ঠিক আছে। তো এই হাই থ্রোটলটা করা যাবে না। এই ধরুন এখান থেকে গাড়িটা এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে, তো তোমরা স্টার্টিংয়ে গাড়ি ফুল পিক আপ করে দিলে, ফের ক্লাসটা চেপে ফের সেকেন্ড গিয়ার দিয়ে ফের ফুল টেনে দিলে, এটার জন্য কিন্তু অতিরিক্ত তেলটা কার্বোরেটর দিয়ে পিস্টনের মধ্যে চলে যাচ্ছে এবং সেটা পুড়ে ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। তো তোমরা ওটা বুঝতে পারছো না। কিন্তু অনেকে আবার এই ভুলটা করো কি, যে যত আমি জোরে যাব তাড়াতাড়ি পৌঁছে যাব, তো আমার তেলটা কম খাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল জিনিস, এটা একদমই নয়। তুমি যত টপ গিয়ারে দিয়ে যতটা স্লো যেতে পারবে, তো তোমার তেলের সাশ্রয় ততটাই হবে।
এটাই সঠিক নিয়ম, ঠিক আছে? কারণ আমি নিজেও এই জিনিসটা পরীক্ষা করে দেখেছি। আমিও আগে ভাবতাম যে আমি যদি একটা জায়গায় গন্তব্যস্থলে, ধরুন আমি এখান থেকে একটা 5 কিলোমিটার জায়গায় পৌঁছচ্ছি, সেটা যদি আমি 5 মিনিটে পৌঁছই, তো আমার তেলটা যা খাচ্ছে, আমি যদি সেটা 10 মিনিটে যদি 4 গিয়ারে যদি আমি ধীরে ধীরে যাই, তো সেক্ষেত্রে দেখলাম আমার তেলটা কিন্তু আরও কম খাচ্ছে। এটা তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তো তোমরা যারা মাইলেজের চিন্তা করো, এই জিনিসটা কিন্তু সব থেকে বড় জিনিস। যদি তোমার গাড়ি সব কিছু ওকে থাকে, আবারও বলছি, যদি তোমাদের গাড়ি সব কিছু ওকে থাকে, তাহলে কিন্তু তোমাদের চালানো এই একটা প্রবলেম। অনেকে আছো, আরেকটা জিনিস, অনেকে আছো ব্রেক ধরে, এরকম সামনের ব্রেক বা পায়ের ব্রেক ধরে তোমরা গাড়ি ঘোড়া চালাও, ঠিক আছে? তো এটা আর একটা তোমাদের নেগেটিভ পয়েন্ট। এটার জন্য চাকাটা জাম হয়ে থাকে। হয়তো এমনি তোমার ফ্রি আছে, কিন্তু তোমার ওটা অভ্যেস যে এরম ব্রেক এরম পা দিয়ে চেপে যাবো, ঠিক আছে? বা ক্লাচ এরম অনেকে হালকা এরম চেপে এরম গাড়ি টেনে যায়। তো এইগুলো সব থেকে বড় ভুল। এর জন্য তোমাদের ক্লাচ প্লেটও যাবে, প্লাস গাড়ির তেলটাও বেশি দিবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবে, যেন কমেন্ট করতে ভুলে যেও না। কারণ তোমরা কমেন্ট করে জানালে আমি নেক্সট ভিডিওর জন্য আরও মোটিভেট হব। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এটুকুই, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।